शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने। ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা বডি লোশনের যেটা খুবই ভালো, কারণ আমি ইউজ করেছি তাই তোমাদেরকেও বলতে চাই যে এই কোম্পানিটা হচ্ছে আমন্ড আর লোটাসের, যেটা আমাদের স্কিনটা খুব ভালো রাখবে এবং শীতকালে যাদের আমাদের সেনসিটিভ স্কিন, এমনকি আমার কিছুদিন আগে একটা নিভিয়া ক্রিম মেখে আমার সারা শরীরে পুরো র্যাশ বেরিয়ে গেছিলো, মানে গায়ের থেকে বেশি মুখে র্যাশ বেরিয়ে গেছিলো। তারপরে আমাকে সাজেস্ট করলো যে এই ক্রিমটা ইউজ করো। এই ক্রিমটা বিশ্বাস করো আমি মাত্র 3 থেকে 4 দিন পর্যন্ত ইউজ করেছি, তাতেই আমার মানে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। এই ক্রিমটা তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে এটা গিয়ে অর্ডার করতে পারো, ইউজ করবে, খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো গাইস, ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেকদিন পর আবার ব্লগ দিচ্ছি, জানি না অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি আমি। এখন আমরা বেরাবো, চলো কোথায় যাই? সরস্বতী পুজো আছে, বলতেই ভুলে গেছি। চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে যাবো শেষ পর্যন্ত। আর কোথায় কোথায় যাই সবগুলো দেখাবো, চলো। আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা আছি নিউ টাউনের ওইদিকে, মানে আমাদের কলকাতাতে যাচ্ছি। দেখো আমরা রাস্তায় বেরোলে আমি নিজেকে ভাবি যেন বিশ্ব সুন্দরী। আবার সানগ্লাস পরেছি, সবাই এমনভাবে তাকিয়ে আছে, মানে রাস্তায় কোনোদিন মেয়েই দেখেনি, সরস্বতী পুজোতে বিশেষ করে। আর দেখো আমি একটু খেলা খেলছিলাম, দিদি নাম্বার 1-এ যেমন খেলা হয় সেরকম খেলা খেলছিলাম। কিসমিস হ্যাঁ, গুড গুড গুড। তারপরে কুন্তি জোরে বলো। নারকেল নারকেল আর কে? না, নারকেল 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 কচু কচু। হ্যাঁ গুড। নারকেল নারকেল। হ্যাঁ গুড গুড। লাইট লাইট। হ্যাঁ একটু বুঝতে পারি, কারণ জোরে বলেছি শুনতে পাচ্ছি তার জন্য। পাখা পাকা। হ্যাঁ শুনতে পাচ্ছি, এরা শুনতে পাচ্ছে তাহলে হবে না। দাঁড়াও। নেট। বল বল না, এতে জিজ্ঞেস কর। আটপাটা সওয়াল জিজ্ঞেস কর। শাড়ি শাড়ি শাড়ি। তেজপাতা বলো, শোনা আছে। তেজপাতা তেজপাতা। শোনা যাচ্ছে বলছো? শোনা আছে। গাড়ি কোমরে সাউন্ড শোনা আছে। সাউন্ড দিতে। তুমি কচু খাও। তুমি কচু খাও। অনেক জোরে বলেছিলাম আমাদের। আস্তে আস্তে বল, নিচেরাই বল, হালকা জোরে। খুব সুন্দর। তুমি খুব সুন্দর। শুনতে পেয়ে গেছে? বাচ্চা হবে না, হবে না। খেলা খেলবো। তুমি একটা পাগল, তুমি একটা পাগল। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দাঁড়া দাঁড়া, এখন অন করছি। তুই দীপজয়কে ধরে মার। কি? তুই দীপজয়কে ধরে মার। ইশারায় বলবে, ইশারায়। শুনতে পাচ্ছি, ইশারায়। ইশারায় বলে না, জোরে জোরেই বলে। এইগুলো তাহলে থাকে না। ওই কে তাহলে আমি কি বলবো? আমি যে কনফিউজ হয়ে যাচ্ছি। শাড়ি। কি শাড়ি? কি শাড়ি শাড়ি আমি কনফিউজ। ওই শুনতে হয় না দিদি, আমি এরকম কনফিউজ। তারপর আমরা সারাদিন ঘরেই ছিলাম। বিকালবেলা আমরা বেরিয়ে গেলাম একটা সুন্দর মন্দিরে, এটা মনে হয় হনুমান মন্দির। যাই হোক, অনেক রকম ঠাকুর রয়েছে, শুধু হনুমান মন্দির কেন বলবো, দেখো মহাদেবও রয়েছে। ভীষণ সুন্দর এই মন্দিরটা, যদি তোমরা একবার আসো তাহলে জানতে পারবে যে কত সুন্দর। আর কারা কারা এখান থেকে দেখছো আমাকে তারাও কমেন্ট করো, কারণ আমার ঘুরতে যাওয়ার পরে, মানে চলে আসার পরে সবাই কমেন্ট করো, দিদি তুমি যদি একবার বলতে আমি তোমার সাথে দেখা করতাম, তাই বলে দিলাম। তোমাদের যারা এখান থেকে দেখছো তারা কমেন্ট করো অবশ্যই। দেখো কত সুন্দর মহাদেবকে লাগছে, তাই না? এটা কিন্তু বিশাল বড়, মানে আমার ফোনে মনে হচ্ছে ছোট, কিন্তু বিশাল বড়। আর এটা হচ্ছে বাকে বিহারী মন্দির, এত সুন্দর। এখানে দেখো কি দারুণ মন্দিরটা। চলো বেশি বকর বকর না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো।
সরস্বতী পুজো গেছিলো 4 তারিখ, আর আমি কিন্তু ভিডিও দিতে দিতে অনেক লেট করে ফেলেছি, কারণ আমার সামনে পরীক্ষা, তাই পরীক্ষার অনেক চাপ, তার জন্য এডিট করে উঠতে পারিনি। আমি জানি না কতটা এডিট করে উঠতে পেরেছি, কারণ অনেক জায়গায় ভয়েস দিতে পারিনি। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। পরীক্ষাটা শেষ হলে আমি তোমাদের ডেইলি লং ভিডিও দেবো বা শর্টস দেবো, চেষ্টা করব, কিন্তু এই পরীক্ষার মধ্যে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারবো না, মানে লং ভিডিও, যেহেতু মানে আমি এডিট করে উঠতে পারছিলাম না। এখানে অনেক রকম ঠাকুর ছিল, দেখো রাধা কৃষ্ণ, তারপরে রাম সীতা, অনেক 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 সুন্দর মন্দিরটা, মানে চোখের সামনে থেকে দেখলে একটা আলাদা ব্যাপার। ফোনেও যতটা ক্যাপচার করতে পেরেছি দেখো, কিন্তু সামনে থেকে দেখাটা সম্পূর্ণ আলাদা, তাই না? চোখে দেখে আমার এত ভালো লাগছে, মানে ওখান থেকে আসতে আর ইচ্ছা করছিল না। তো চলো ভিডিওটা আবার দেখতে থাকো। তারপর আমরা ঠাকুর দর্শন করে তারপর ওখানে আইসল্যান্ড বলে একটা জায়গা আছে, ওখান থেকে মোমো খেয়ে চলে আসলাম বাড়িতে। তো আজকে ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও।